আমাদের মাননীয় শ্রী সঞ্জয় চৌধুরী স্যারকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের এই অনুষ্ঠানের চাকরি অনুষ্ঠান শ্রদ্ধেয় রবীন্দ্র স্যার উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয় তরুণ স্যার, সঞ্জয় স্যার, অতুল স্যার, সৌরভ স্যার এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমাদের বেশি সময় নেব না, ঠিক আছে, জাস্ট 4-5 মিনিটের মধ্যে শেষ করবো। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা ধন্যবাদ যে তোমরা এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছ এবং এটা আয়োজন করার দরকারও আছে, কারণ একজন শিক্ষক তোমাদের সঙ্গে এতদিন ধরে জড়িত ছিলেন এবং আমাদের ডিপার্টমেন্টে এতদিন ধরে জড়িত ছিলেন, এইগুলো দরকারও আছে। তো তোমার নাম কি? শুভজিৎ। শুভজিৎ খুব ভালো করছে, ভালো লাগছে। একটা জিনিস আমি শুধু বলে দিচ্ছি যে এটা কোনো বিদায় অনুষ্ঠান না, এটা হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান, থ্যাংকস ইউ, ঠিক না? বিদায় কখন দেওয়া হয়? রিটায়ারমেন্টে চলে গেলে। স্যার তো আমাদের জাস্ট আমাদের এই কলেজ থেকে অন্য কলেজে গেছেন, হয়তো ভবিষ্যতে আবার আমাদের কলেজেও আসতে পারে, ঠিক আছে, আমাদের কলেজে আসতে পারে বা অন্য কোথায় আমাদের সঙ্গে আবারও ইন্টারাকশন করবে। চাকরি জীবন যদি উনি বিদায় নেই, এটা হচ্ছে একটা থ্যাংকস গিভিং, ঠিক আছে? আর স্যারের যে অবদান, স্যারের তোমরা জানো না হয়তো, স্যারের মোটামুটি 30 বছরের কাছাকাছি টিচিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে? অনেক বছর ধরে স্যার শিক্ষকতার সঙ্গে জড়িত। এই কলেজে আসার আগে উনি কৈলাসহর কলেজে ছিলেন, অনেকদিন পড়িয়েছেন, তারপরে এখানে এসেছেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যে যারা কেমিস্ট্রি টিচার আছে ওনাদের মধ্যে উনি একজন স্বনামধন্য টিচার, বিশেষ করে ফিজিক্যাল কেমিস্ট্রিতে, ঠিক আছে, ভীষণ স্বনামধন্য।
এবং আমাদের কলেজে আগে যখন এক্সটার্নাল প্র্যাকটিক্যাল আসতো নিতে আসে স্যার প্রতি বছরই আসতে, তো আমাদের সঙ্গে অনেক বছর থেকে জড়িত, মানে এই কলেজের সঙ্গে আগের থেকে অনেক আগের থেকেই জড়িত। চাকরি তো জীবনে উনি 2021 এসছেন, তার আগের থেকে উনি এই কলেজের সঙ্গে। তোমরা যে আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছো, এগুলো কি তোমরা তৈরি করেছো না ভাড়া করে নিয়েছো? হ্যাঁ, এগুলো কে বানিয়েছে? এগুলো তোমরা বানিয়েছো না কিনে নিয়ে চলেছো? তোমরা বানিয়েছো না? ভেরি গুড। আমরা দেখি আজকাল সবকিছু রেডিমেড, বেলুন বানানোর জন্য লোক নিয়ে আসতে হয়। আমাদের কলেজে ঘটনা হয়েছে, সব রেডিমেড আজকাল, ডেকোরেটার দেখে করাতে হয়। তোমরা যে করেছো এটা ভালো ভালো, কারণ নিজের তো প্রতিভা এইসব ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভা বোঝানো যায়। ঠিক আছে, ভালো লেগেছে এই অনুষ্ঠানটা করেছে। এবং যে মেন হচ্ছে কি আন্তরিকতা। অনুষ্ঠান কত বড় বা ছোট হলো এটা ফ্যাক্টর না, আন্তরিকতা যদি না থাকে, যে জন্য অনুষ্ঠান সেই মূল উদ্দেশ্য যদি সফল না হয়, তাহলে এটা করার থেকে না করাই ভালো, ঠিক না? আর তোমাদের সঙ্গে স্যার ছিলেন, স্যারের তো মানে কি বলবো, স্যার এত ঠান্ডা মাথায় এত সুন্দরভাবে জিনিসগুলো হ্যান্ডেল করতে পারেন যে আমরাও পারি না এগুলো থেকে। আমিও স্যারের কাছে শেখার চেষ্টা করি, ঠিক আছে, কিভাবে এত সুন্দরভাবে ঠান্ডা মাথায় অনেক কিছু আমি তো পক্ষে ঢুকে দিই, ঠিক আছে, স্যার এই সুন্দরভাবে এগুলো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেন, ঠিক আছে, কারণ তোমাদের দিকটাও তো দেখতে হবে, ঠিক আছে, ঠিক আছে, তুমি রাখতে দেখি স্যার এত সুন্দরভাবে তুমি সফল ব্যক্তি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শিক্ষক জীবনে সফল ব্যক্তি, অনেক বছর ধরে সুনামের সঙ্গে স্যার পড়াচ্ছেন এবং স্যার বর্তমানে আরো বড় দায়িত্বে গেছে। তোমরা জানো হয়তো নিশ্চয়ই যে আমাদের যে পার্শ্ববর্তী একটা কলেজ আছে পানিসাগর কলেজ, ঠিক আছে, সেই কলেজে উনি প্রিন্সিপাল ইনচার্জ হিসাবে স্যার গেছেন, আরো বড় দায়িত্বে গেছেন এইখানে বলতে। তো স্যারের যে আগামী জীবনে আমি সফলতা কামনা করি এবং আমি মানে এটা জানি স্যার যেখানে যাবেন সুন্দরভাবেই সব জায়গায় চালাবেন, সবার সঙ্গে মিলেমিশে। এটা স্যার একটা স্পেশাল কোয়ালিটি যেটা আমাদের সবার শিকার আছে স্যারের কাছে, ঠিক আছে, সবার এটা কিন্তু শিকার আছে এই জিনিসটা। তো এই জিনিসগুলো দেখো, তোমরা আজকে এই জায়গায় আসো, ভবিষ্যতে তার এখানে থাকবে না, কোথায় যাবে? কেউ ব্যবসা করতে যাবে, কেউ চাকরি করতে যাবে, বা কেউ বিভিন্ন প্রফেশনে যাবে, ঠিক আছে। এবং এই যে প্রফেশনাল জীবনে যদি এইগুলো মানে তুমি যদি উন্নতি করতে চাও, তাহলে এই কোয়ালিটি তোমার থাকতে হবে, সবার সঙ্গে মিশে রাখতে হবে, তোমাকে সৎ হতে হবে, অনেস্ট হতে হবে তোমার, ঠিক আছে। তোমাকে কি হতে হবে? তোমাকে কিছু বিশেষ কোয়ালিটি দিতে হবে, রেগুলারিটি, পাংচুয়ালিটি, আমরা বলি না, ঠিক আছে, সবার সঙ্গে মিশে সুন্দরভাবে কথা বলা, সব কিছু সুন্দরভাবে কাজ করতে হবে। তো এই যে কোয়ালিটি, আশা করি তোমরা এই যতদিন তোমরা স্যারকে পেয়েছো, শিখেছো, আমরাও শিখেছি স্যারের কাছে, এই অদ্ভুত এগুলো এত সুন্দরভাবে স্যার সুন্দরভাবে। আমি তো আগেও জানতাম কৈলাসহর কলেজে যখন আমরা প্র্যাকটিক্যাল নিতে যেতাম, দেখতাম সব সুন্দরভাবে গোছানো, আমরা পারতাম না, আমাদের এখানে ছড়িয়েছিল, ঠিক আছে। তো এই জিনিসগুলো শিকার আছে, এগুলো টিচার স্টুডেন্টরা কার কাছ থেকে শিখে? টিচারদের কাছে। টিচার যে বিভিন্ন কোয়ালিটি আছে সেগুলো শিখে, যেগুলো কি মানে আমরা আমাদের টিচারের কাছে শিখেছি, যেগুলো পরবর্তী জীবনে আমরা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। আর তোমরাও আমাদের কাছে স্টুডেন্ট শিখবে, যেটা পরবর্তী জীবনে তোমরা অ্যাপ্লাই করবে, যেটা দিলে তোমরা ভবিষ্যতে সফল হবে। এবং তোমরা কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যারা আছে সবারই কিন্তু একটা স্পেশাল কোয়ালিটি আছে, কেউ জানে কেউ জানে না। যদি এই কোয়ালিটিটা ইউজ করতে পারো, দেখবে তোমাদের কেউ আটকে দেবে না, ভবিষ্যৎ জীবনে অনেক বড় জায়গায়, ঠিক আছে। এখন তোমাদের জানার জন্য একটা জিনিস বলছি, এই যে তোমরা কি জানো এই যে ফেয়ারওয়েল শব্দটা কোথা থেকে এসেছে? জানো কি ফেয়ারওয়েল শব্দটা? ফেয়ারওয়েল শব্দটা একটা ইংলিশ শব্দ, ঠিক আছে, ইংলিশ ওয়ার্ড, এটা দুটো ওয়ার্ডের কম্বিনেশন, একটা হচ্ছে ফেয়ার, একটা হচ্ছে ওয়েল। FARE ফেয়ার, এটার মানে হচ্ছে জার্নি, ঠিক আছে, আর ওয়েলের মানে কি হচ্ছে ভালো জানি, ঠিক আছে। 1377 এ অক্সফোর্ড ডিকশনারিতে ওয়ার্ডটা ফার্স্ট ঢোকানো হয়েছিল। ব্রিটিশ একজন পোয়েট ছিলেন উইলিয়াম লেগল্যান্ড, ওনার পোয়েট কিন্তু ফার্স্ট ইউজ করেছিল, ঠিক আছে। তো আমরা যারা ফেয়ারওয়েল, আমি আমার জীবনে 4 বার ফেয়ারওয়েল পেয়েছি এখনো পর্যন্ত, ঠিক আছে, 4 বার ফেয়ারওয়েল পেয়েছি আমার চাকরি থেকে, আমি 4 বার জব পেয়েছি আমার, ঠিক আছে। এই জন্য আমরা আসলে যেহেতু
কলেজে মানে ট্রান্সফার অফ পেয়ারেন্স দেওয়া হয়, ঠিক আছে? কারণ পেয়ারেন্স মানে কি বিদায়, ঠিক না? কালকে আমাকে মানপত্র দেখাতে দিয়েছিল, মানপত্রটা একটা ফরম্যাট এসে এমন ফরম্যাট বানিয়েছে যে স্যার চাকরি থেকে রিটায়ারমেন্ট চলে গেছে, এইরকম মাথায় রাখবে ছোট ছোট জিনিস। আর এই জন্য পার্টিকুলার ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কি থ্যাঙ্কস গিভিং। থ্যাঙ্কস গিভিং তোমরা জানো এই ওয়ার্ডটা শুনেছো? আজকে যারা হলিউড মুভি দেখে ওদের বলা জানার কথা থ্যাঙ্কস গিভিং, জানো না? কোথায় ইউজ করা হয়? স্যার আমেরিকা আর কোরিয়া। ইয়েস, ইউএসএ তে ইউজ করা হয় থ্যাঙ্কস গিভিং। এটা একটা স্পেশাল লাগে, মানে আমাদের দুর্গাপূজার মতো আর কি। সামথিং মানে বিশাল সেলিব্রেশন হয় থ্যাঙ্কস গিভিংটা, বিশাল সেলিব্রেশন হয় থ্যাঙ্কস গিভিং। আমেরিকা, কানাডা, লিবিয়া, সেন্ট লুসিয়া, সাউথ কোরিয়া এগুলোতে থ্যাঙ্কস গিভিংটা করা হয়। থ্যাঙ্কস গিভিং কি করা হয় জানো তোমরা? মোটিভেট করেছে, বিভিন্নভাবে হেল্প করেছে, ইন্সপায়ার করেছে, ওদেরকে একটা গিফট দিয়ে থ্যাঙ্কস জানানো হয়, ওদেরকে গিফট দিয়ে থ্যাঙ্কস জানানো হয়। এটাই হচ্ছে থ্যাঙ্কস গিভিং। জাস্ট খালি সেলিব্রেশন না, এটা হচ্ছে যারা মানুষের জীবনকে অন্য মাত্রায় নিতে সাহায্য করেছে ওদেরকে একটা ধন্যবাদ জানিয়ে জানানো হয়। বছরে একটা দিন, মানে একটা দিনে জানানো, ঠিক আছে? প্রতিটা মানুষের জীবনে একজন একজনের ভূমিকা থাকে। তোমার বাবা মা থাকতে পারে, তোমার টিচারে থাকতে পারে, বা অন্য কেউ থাকতে পারে, বন্ধু বান্ধব থাকতে পারে। ওদেরকে ছোট একটা গিফট দিয়ে বা যে কোনো গিফট দিয়ে একটা থ্যাঙ্কস জানানো হয়, ঠিক আছে? তো তোমাদের জীবনে স্যারের একটা ভূমিকা আছে, ঠিক তো? সেই জন্যই আজকে অনুষ্ঠানটা হচ্ছে থ্যাঙ্কস গিভিং, ঠিক আছে? থ্যাঙ্কস গিভিংটা অনেক পরে চালু হয়েছে, এটা 1677 এরকম পরে চালু হয়েছে। কয়েকটা দেশে এটা থ্যাঙ্কস গিভিংটা খুব করা হয়, এমন ভাবে করা হয় যেটা মানুষের জীবনে যার বড় ভূমিকা থাকে তাকে ধন্যবাদ জানানো, ঠিক আছে? তো এই জন্য আজকে এটা হচ্ছে থ্যাঙ্কস, ঠিক আছে? আমরা সবাই আজকে একটা আয়োজন করেছে, ভালো লেগেছে। ভবিষ্যতে তোমরা প্রোগ্রাম করবে, ঠিক আছে? প্রোগ্রাম করতে গিয়ে মাথায় রাখবে কি যে আন্তরিকতা হচ্ছে কি। আর স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার আমাদের কাছে সাড়া দিয়েছে। স্যারের এখন বিশাল ব্যস্ততা বেড়ে গেছে, একজন কলেজের ছাত্র তো বিভিন্ন রকম সমস্যা থাকে, ছোটখাটো বড় সমস্যা থাকে। তো আমরা অনেকদিন থেকে আমরা আয়োজন করবো কোনো ভাবছিলাম আসলে এই দিন ছিল না, তো আজকে করা হয়েছে, ঠিক আছে? এবং সবাইকে ধন্যবাদ, ভালো থেকো তোমরা। স্যারকে ধন্যবাদ, স্যারও ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে স্যারের যোগাযোগ থাকবে ভবিষ্যতে, এটাই আমাদের আশা এবং বিশ্বাস, যাতে আমরাও স্যারের ভবিষ্যতে বিভিন্ন রকম সাজেশন, বিভিন্ন রকম জ্ঞান আমরা পেতে পারি। স্যারের সান্নিধ্য যেন আমরা পাই, স্যারকে এটাই আমাদের স্যারের এই যে তোমরা একটা সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছো, সেই প্রোগ্রামের মুখ্য অতিথি যিনি, ওনাকে জানাই আমার প্রণাম এবং ভালোবাসা। প্রণাম জানাই মঞ্চ উপবিষ্ট সঞ্জয় স্যারকে, ভালোবাসা জানাই আমার দুই গেস্ট স্পিকারকে অসীম স্যার এবং দুই স্যারের প্রতির নাম জানি না, এবং তোমাদেরকে জানাই আমার ভালোবাসা। প্রথম কথা হচ্ছে আমার এত ভালো বক্তা নই, বক্তৃতা দিতে পারি না, ক্লাস করি ঠিক আছে, কিন্তু বক্তৃতা দিতে পারি না। এক দুইটা কথা বলবো। প্রথম কথা, ও যে অ্যাঙ্কারিং করছে হয়তোবা মুখে আটকায় বা কিছু একটা, তবু করুক, শিখো, সবাই শিখবে। দুই নম্বর কথা, আমরা যারা শিক্ষক, আমরা যখন তোমাদের ক্লাসে যাই বা যখনই যেখানে পারি, আমাদের যতটুকু জ্ঞান আছে তোমাদেরকে আদৌ করে ভালোবাসা দিয়ে আমরা পড়ানোর চেষ্টা করি, কিছু একটা দেওয়ার চেষ্টা করি। ঠিক একইভাবে রত্নদীপ স্যার, যদি রত্নদীপ স্যারের সঙ্গে আমার পরিচয় আজকে থেকে নয়,
আমি ট্রান্সফার হয়ে গেছিলাম ধর্মনগর কলেজ থেকে কৈলাসহর কলেজে 98, 99, 2000 3 বছর ছিলাম কৈলাসহর কলেজে। ওই 3 বছরে রত্নেশ স্যারের সঙ্গে আমার পরিচয়। এরপরে তো ধর্মনগরে আসার পরে পরিচয়, ঠিক আছে। আমি বলতে চাইছিলাম রত্নেশ স্যারের ভালোবাসা উত্তরে তোমরা আজকে ওনাকে সুমন স্যার যে সুন্দরটা বলেছিল থ্যাঙ্কসগিভিং সেরিমনি করছো, করে যে ওনাকে শ্রদ্ধা এবং ভালোবাসা দিচ্ছ, ওইটাই আমরা শিক্ষকরা ছাত্রদের কাছ থেকে চাই। এর চাইতে বড় কিছু আর চাই না। এই যে আয়োজন করে স্যারকে তোমরা আজকে টোকেন অফ লাভ দিচ্ছ, এর জন্য I congratulate you and thanks to everyone. আমি আর বেশি কিছু বলবো না, আর বলবো একটা কথাই, রত্নেশ স্যার নামটা যেমন কামটা ঠিক রত্ন, যাকে আমরা হয়তোবা মধ্যে রাস্তায় হারিয়ে ফেললাম। আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই রত্নেশ স্যারকে, আর তোমাদেরকেও আবার থ্যাঙ্কস জানিয়ে আমার সংক্ষেপে শ্রী রত্নেশ স্যারের থ্যাঙ্কসগিভিং প্রোগ্রামে উপস্থিত আমার শ্রদ্ধেয় স্যার, সুমন স্যার, রত্নেশ স্যার এবং স্যার সবাইকে আমি আমার নমস্কার জানাই এবং তোমাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা এই সুন্দর অনুষ্ঠানটা সূচনা করেছো। তো যাই হোক, ছাত্ররা অনেক কথাই বলেছে, তো আমি আর কিছু বলবো না, আমি জাস্ট একটা কথাই বলতে চাই। আমি জীবনে একদিক দিয়ে খুবই লাভ, কারণ হচ্ছে আমার বাবা মা অনেক কিছু শিখতে পেরেছি, তারপর স্কুলে অনেক কিছু শিখেছি, তারপর কলেজে এসে সুমন স্যার, রত্নেশ স্যার অনেক কিছু পেরেছি, ওদের কাছে অনেক কিছু শিখতে পেরেছি, তারপর মাস্টার্স লেভেলে গিয়ে শিখেছি। কিন্তু এই যে কর্মজীবনে এসে যে রত্নেশ স্যারকে পেয়েছি, সেটা আমার কাছে বিশেষ পাওয়া, কারণ তাদের কাছ থেকে আমি ম্যানেজমেন্ট জিনিসটা কিভাবে করতে হয় তা খুব ভালোভাবেই চেষ্টা করেছি এবং অনেক কিছু জানতেও পেরেছি। সেজন্য আমি বলছি যে আমি খুবই লাকি যে আমি আমার শিক্ষা অবস্থায় এবং কর্মজীবনে এসে ভালো ভালো মানুষের সাথে থাকতে পেরেছি। তো আমি রত্নেশ স্যারের যে ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হোক, তার যাতে আরো সফলতার সুযোগ এগিয়ে যেতে পারেন, শুভকামনা করছি এবং তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ জানাই স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমি দেখে নিচ্ছি আমাদের রসায়ন বিভাগেরই দ্বিতীয় অধ্যায়। সম্মানীয় আজকের বিশেষ অতিথি শ্রদ্ধেয় রত্নজিৎ দেব স্যার, সম্মানীয় রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুমন অধিকারী স্যার, সম্মানীয় ডক্টর সঞ্জেশ চৌধুরী স্যার, সম্মানীয় ডক্টর তরুণ কুমার দেবকানন্দ স্যার এবং সম্মানীয় অতনু পুলকাইস্ত স্যার এবং সৌরভ দাস স্যার, সকলকে জানাই আমার প্রণাম। আমি অমিশা দে, সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী। আমরা সবাই জানি যে আমাদের প্রিয় রত্নজিৎ স্যার আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, যিনি আমাদের সকলে অত্যন্ত প্রিয় ছিলেন। স্যার, আপনার নামের মধ্যেই রত্ন শব্দটি রয়েছে এবং আপনি সত্যিই আমাদের জন্য এক অমূল্য রত্ন। আপনার শিক্ষাগুলি আমাদের মন ও মস্তিষ্ককে আলোকিত করেছে এবং আপনার মতো একজন শিক্ষাবিদ সত্যিই বিরল। যদিও অল্প সময়ের জন্য আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। যেভাবে আপনি সবসময় আমাদের সঠিক পথে পরিচালিত করেছেন এবং প্রতি ছোট বিষয়ে উৎসাহিত করেছেন, তা আমাদের আপনার মহানত্ব প্রকাশ করে।
আমরা আপনাকে খুবই মিস করব স্যার। আমি আশা করি আপনার সামনে একটি সুন্দর জীবন অপেক্ষা করছে এবং আপনি নিশ্চয়ই আপনার নতুন কর্মস্থলে আনন্দ পাবেন।
অন্যত্র ট্রান্সফার হয়ে গেছে। শিক্ষক হিসাবে আমাদের জীবনের যাত্রা জুড়ে আপনি যে নির্দেশনা দিয়েছেন তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আপনার প্রচেষ্টার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশে এই শব্দগুলো খুবই কম, কিন্তু অনুভূতি সীমাহীন। এই সংজ্ঞায়িত সিলেবাসের পাঠ এবং স্ক্রিপ্টযুক্ত বইয়ের বাইরেও আমাদের জীবনে অনেক বড় পাঠ এই শিক্ষকদের দ্বারাই আমাদের শেখানো হয়। স্যার একজন চমৎকার, সৃজনশীল, পরিশ্রমী শিক্ষক হওয়ার পাশাপাশি আমাদের এই ডিপার্টমেন্টে অনেক ইভেন্ট পরিচালনা করেছেন। এই গত ওয়ার্ল্ড ম্যাগাজিন প্রোগ্রামেও স্যারের অশেষ অবদান আমাদের অনুষ্ঠানকে সাফল্যরঞ্জিত করতে অনেক সাহায্য করেছে। আমাদের এই যাত্রা যেমন শৈশবটা যেমন কেটে যায়, ঠিক তেমনি করে কেটে গেল এই স্মৃতি জড়ানো দিনগুলো। স্যারের মহৎ এবং উদারতা আমাদের জীবনে পথ প্রদর্শক হিসাবে কাজে লাগবে, এতে আমরা আশাবাদী। স্যার সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন, এটাই কামনা করি। স্যার, আমরা যদি কখনো কোনো ভুল করে থাকি বা আপনার মনে কষ্ট দিয়ে থাকি তা আমাদের ক্ষমা করে দেবেন। আমরাও যেন জীবনে সঠিক মানুষ হতে পারি, উন্নতি লাভ করতে পারি, তার জন্য আশীর্বাদ করবেন। স্যার সবসময় আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। আমারও বলতে হয় যে এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র, মন থেকে কখনো বিদায় দেওয়া সম্ভব নয়। নমস্কার। এবং এখানে যারা উপস্থিত আছেন আমার বন্ধু বান্ধবীরা, আমার দাদা দিদিরা এবং সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রথমে আমি যেহেতু আজ থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠান, যেহেতু এটা যদিও আমাদের স্যার বললেন যে ফেয়ারওয়েল আসলে দেওয়া যায় না, এটা অন্য ধন্যবাদ একটা অনুষ্ঠান। তবে প্রথমে এই কলকাতা চাই একটা লাইন যেটা কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, আজই বিদায়ের আগে তোমাদের জানিতে আমাদের জানিতে কত কৃতির সাথে চাই। এই থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানটায় আমি একটু আগে এসে উপস্থিত হয়েছি আমার মাইনর ক্লাস শেষে। এসে মনে হলো এই থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠান যেটা বা ফেয়ারওয়েল যদি আমি বলি, তার মূল যে মোটিভ বা অবজেক্টিভ সেটা হচ্ছে এই আমাকে জানা এবং অপরকে জানা। এই অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা ছিল না যদি না আমরা এই জানার কৌতূহলী থাকতাম। এখানে স্যারের ফেয়ারওয়েল অনুষ্ঠান হচ্ছে, অবশ্যই কলেজ থেকে ফেয়ারওয়েল, সেটা সাময়িক হতে পারে, সেটা চিরন্তন হতে পারে। এই কলেজ থেকে ওনার একটা ফেয়ারওয়েল হচ্ছে। এই ফেয়ারওয়েলটাতে যদি ওনাকে নিমন্ত্রণ না করা হতো কিংবা অনুষ্ঠানের আয়োজন করা আমার সহকর্মীবৃন্দ, আমাদের ডিপার্টমেন্টের স্যারসকলা এবং প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? ভালো আছি স্যার। ক্লাসে অনেক কিছু বলেছি, আজকে বলবো না, আজকে শুধু শুনবো তোমাদের কাছ থেকে। প্রথমেই বলছি সুমন স্যার আমার সম্পর্কে অনেক কিছু বলেছেন, বাড়িও বলেছেন, এত কোয়ালিটি আমার নেই, হয়তো বা আমার ওনার ভালোবাসা থেকে এই কথাগুলি বলেছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রথমে সুন্দর অ্যাঙ্কারিংয়ের জন্য শুভজিৎকে, সুন্দর নৃত্য পরিবেশনের জন্য কৌশালীকে, খুব সুন্দর বক্তব্য রেখেছ তুমি। রবীন্দ্রনাথের লাইন দিয়ে শুরু করেছ, সত্যি সুন্দর বক্তব্য ছিল। অমিশা সুন্দর বক্তব্য, তোমার বক্তব্য সুন্দর। ওর সঙ্গে তো আসার সময় আমার রাস্তায় দেখা হয়েছে, আশীর্বাদ রইল তোমার প্রতি। আমি ওই কলেজে ট্রান্সফার হয়ে গেছি, প্রশাসন থেকে আমাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, কাজের দায়িত্বটা পালন করতেই হবে। কিন্তু প্রশাসনিক দায়িত্ব থেকে আমি শিক্ষকতার সঙ্গে থাকতে বেশি পছন্দ করি। আমার বলার মতো মানসিকতা নেই।
আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার শিক্ষকতার অসাধারণ গুণাবলী, গভীর জ্ঞান এবং শিক্ষার্থীদের প্রতি আপনার অটল নিষ্ঠা আমাদের হৃদয়ের অনন্য স্মৃতি হয়ে থাকবে। আপনি শুধু একজন শিক্ষক নন, আমাদের জীবনের পথ প্রদর্শক এবং প্রেরণার উৎস। আপনার স্নেহময় ব্যবহারে ও জ্ঞানের আলোয় আমাদের জীবনের প্রতিটি অধ্যায় উজ্জ্বল হয়েছে। আপনার সহচর্যে আমরা শিখেছি শুধু বিষয়ের গভীরতা নয়, জীবনের মূল্যবোধ সততা। যদিও আপনার অভাব আমাদের হৃদয়ের শূন্যতা সৃষ্টি করবে, তবু আপনার রেখে যাওয়া শিক্ষা ও স্মৃতি আমাদের পথ চলার প্রেরণা হয়ে থাকবে। আপনার প্রতি আমাদের অন্তহীন শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। রত্নের মতো জ্বলছ তুমি, জ্ঞানের অমূল্য আলো। তোমার পথ নির্দেশে কাটলো অন্ধকার কালো। বিদায়ের চোখে জল, তবু রবে স্মৃতি অমর। সশ্রদ্ধ ধর্মনগর কলেজের রসায়ন বিভাগ।